কিছুদিন আগেই ছিল আমাদের অফিসে ফ্যামিলি ডে, সেই জন্য রেডি টেডি হয়তো সেই দিন রাত্রিবেলায় বেরিয়ে গেছে। আর টোটো করে চলে এলাম আমি অফিসে। আর অফিসে এসে দেখছি অফিসের বাইরেটা এত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে, কারণ সচরাচর তো অফিস এভাবে সেজে ওঠে না কোনো অকেশান ছাড়া। তো বেলুন দিয়ে সাজিয়েছে, আর সামনে দেখছি রেড কার্পেট পেতে দিয়েছে। রেড কার্পেটে তো আর আমার অরিজিনালি হাঁটা হলো না, তাই ভাবলাম এই রেড কার্পেটে একটু স্টাইল করে হেঁটে নিই, জাস্ট যোগ দ্য পার্ট। তারপরে তো চলে গেলাম উপরে। আর উপরে উঠতে উঠতেই আমার একটা কলিগ দাদা আমার সাথে দেখা হলো, আর আমাকে বলছে যে তোর কি আসার সময় হয় না, এত রাত হয়ে গেছে। আসলে আমার আসতে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে তো অফিস চলে এলাম, তো চলো তোমাদের সাথে একটু অফিসটাও ঘুরে দেখিয়ে দিই। এই দেখো অফিসে ঢুকতেই এখানে কিন্তু তুমি পেয়ে যাবে ধীরুভাই আম্বানির ফটো মালা লাগানো। তারপরে এটা হচ্ছে মিটিং রুম, আর এই দিকে আমাদের ক্যান্টিন, সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, এখানে সব সিকিউরিটি দাদারা দাঁড়িয়ে আছে। আর এই ওপর ফ্লোরে আমরা বসি। তারপরে চলে গেলাম আমরা কিন্তু একদম থার্ড ফ্লোরে, যেখানে আমরা বসি। তো সেখানে গিয়ে কিন্তু সেখানেও একটু ছোট্ট করে একটা মানে প্রদীপ জ্বালানো এইগুলো সেলিব্রেট করা হচ্ছিল। তো অফিসে এসে তারপরে তো সেখানেই আমি চলে গেলাম। আর ওইখানে এসে দেখছি আমি এতটাই লেট করেছি, সবাই কিন্তু অলরেডি চলে এসে দেখো কেমন ভিড়। আর সবাই কিন্তু আমার জন্য ওয়েট করছে। সবাই বলছে যে তুই কেন এত লেট করলি। তো এই দেখো ফুল দেই রিলায়েন্স ফ্যামিলি, এটা কিন্তু আমি লিখেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর এখানে কিছু সবাই নিজেদের মতো স্পিচ দিল, ইন্ট্রোডাকশন হলো, আর তারপরে কিন্তু এখানে প্রদীপ উত্তোলন হলো। এভাবেই কিন্তু আমাদের ফ্যামিলি ডেটা বেসিক্যালি সেলিব্রেট করা হয়েছে। আর অ্যাকচুয়ালি আর একটাও জিনিস, সেটা হলো কি বলো তো, সবাই মিলে সবার ফ্যামিলি এক জায়গায় জড়ি হয়ে সবাই একটা পরিচিতি বাড়ে, বা সবার মধ্যে একদিন একটা ভালোভাবে গেট টুগেদার হয়, ভালো লাগে। তারপরে তো যেই হোক ওই সব করে আমার মন যেখানে ছিল আমি সেখানেই ছুটলাম একদম ছাদে, যেখানে কিন্তু ছিল খাওয়া দাওয়ার মানে আয়োজন। পুরো চলে এসে দেখছি এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বসেও পড়েছে খাওয়ার জন্য। তো আমিও নিজের মতো খুঁজে আমার জায়গাটাও বের করলাম যে কোথায় আমি বসবো। জায়গা তো আমি পাচ্ছিলামই না, তাই হোক তারপরে তো একদিক করে বসে গেলাম। আমরা বসতে না বসতেই দেখছি চলে এসেছে এখানে চিজ বল। আর এটা হচ্ছে চিজ বলের ভেতরে না ভরপুর চিজ দেওয়া। তো আমি তো প্রথমে 2টো চিজ বল নিয়েছি, যে ভাবলাম প্রথমে একটা তোমাদেরকে আমি খেয়ে দেখাই। আর চিজ বলটা খেতে গিয়ে আমার যা হাল হলো দেখো তোমরা, মানে চিজটা এতটাই গরম ছিল, মানে খুবই গরম ছিল। আর আমার এত ঝাল লেগেছে আর চিজটা ছিঁড়তে পারছি না, দেখো লিটারালি ধোঁয়া উঠছে। তারপরে এইভাবে তো প্রথমে তো চিজ বল খেলাম, তারপরে খেয়ে নিলাম কফি। আর আমাদের অফিসে যেহেতু ননভেজ কোনো রকম অ্যালাউ নেই, তাই আজকে কিন্তু আমাদের অফিসে পুরোটাই ভেজ আইটেম হয়েছিল। এরপর খেয়ে নিলাম কফি, আর কফিটা কিন্তু এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আমি ওয়াও বলছি, কফিটা সত্যি অসাম হয়েছিল। তারপর নিয়ে নিয়েছি 2টো ভেজ পকোড়া। আর তারপর চলে এলাম পুরো মেন কোর্সে প্রথমে থালা দিল, তারপর তো টিস্যু দিয়ে দিল, তারপর দিয়ে দিল জলের বোতল, তারপর দিয়ে দিয়েছে স্যালাড, আমি শুধু শশাই নিয়েছিলাম স্যালাডে, তারপর দিয়ে দিয়েছে বেগুনি। আর বেগুনিটাই কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। তারপর দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বেবি নান, বেবি নানগুলোও টেস্টি ছিল, মানে অসাম খেতে ছিল বেবি নানগুলো। তারপর দিয়ে দিয়েছিলো পনির বাটার মশালা, বেবি নানের সাথে পনির বাটার মশলা খেতে কিন্তু অসাম লাগছিলো। তারপর আরও খাবার দিয়েছিলো, সেগুলো কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপর লাস্টে দিয়ে দিয়েছিলো এই কুলফি মালাই, পাঁপড়, চাটনি, অনেক কিছুই দিয়েছিলো। ভিডিও তো সব কিছু করাই হলো না আমার আর।